না করেনি দেখে আজকে আমি পাবন ভাইকে ফোন এসেছিলাম যে পাবন ভাই এই যে এতদিন পরে সেঞ্চুরি করলাম কি দিবেন। জীবনে প্রথমবার প্রিমিয়ার লিগে সেঞ্চুরি করলাম। আমার কাছে মনে হয় আমরা মোটামুটি একটা পারফরমেন্স করেছিলাম, যেটা এই টুর্নামেন্টটা হবে, এই ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টটা হবে আমাদের সেটা ছাড়িয়ে যাবে, সেটা যদি যেতে হয়। আপনি টি-20 বিশ্বকাপের প্রস্তুতির কথা বলছিলেন, যদি সুপার লিগের টি-20 ফরম্যাট হলে ভালো হতো, বাট জিম্বাবুয়ের সাথে ন্যাশনাল টিম এই মুহূর্তে চট্টগ্রামে খেলছে, প্রথম ম্যাচ নিশ্চয়ই দেখেছেন, দাপটের সহিত জিতেছে। কেমন মনে হচ্ছে আসলে ওভারঅল? দেখুন, জিম্বাবুয়ে ইউএস এর সাথে খেলা বিবেচনা করে আমি ওয়ার্ল্ড কাপ চিন্তা করি, আমার কাছে মনে হয় খুবই ভুল হবে। ওয়ার্ল্ড কাপ কমপ্লিটলি ডিফারেন্ট একটা জায়গা, ওইখানে আসলে আমরা যত বেশি প্রেশার হ্যান্ডেল করতে পারবো তত ভালো করার সম্ভাবনা আছে। লাস্ট টাইম আমরা যখন টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছি, আমার কাছে মনে হয় আমরা মোটামুটি একটা পারফরমেন্স করেছিলাম, যেটা ভালো না হলেও কেউ বলবে না যে খুব একটা খারাপ। আমি আশা করবো যে ওই জায়গাটা যদি আমাদের বেঞ্চমার্ক শুরু হয়, এই টুর্নামেন্টটা হবে, এই ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টটা হবে আমাদের সেটা ছাড়িয়ে যাবে। সেটা যদি যেতে হয় অবশ্যই আমাদের ফার্স্ট রাউন্ডে 3টা ম্যাচ জিততে হবে। সেটা যদি আমরা করতে পারি আমার কাছে মনে হয় মোটামুটি একটা ভালো অ্যাচিভমেন্ট। আর দেন ওইখান থেকে আমরা যদি পরবর্তীতে চিন্তা করি আমার মনে কমফোর্ট জোনে থেকে আমরা বিশ্বকাপটা খেলতে গিয়েছিলাম নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে ডেকে এনে, আর 22 আমরা ভালো করেছি নিউজিল্যান্ড এবং পাকিস্তানের মতো আপনার কাছে কি মনে হয় এই কমফোর্ট জোনটা পুঁজি দেখেই আপনার প্রতিভা নিয়ে আসলে খারাপ? মেবি আসলে ইউএসএ তে ইউএস এর সাথে খেলার আরেকটা বড় রিজন হচ্ছে আমাদের সাথে কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করা। এট দি সেম টাইম ওই জায়গাটা সম্পর্কে জানা। ইউএসএ তে খুব বেশি প্লেয়ার নাই যে খেলেছে, ফ্লোরিডাতে হয়তো আমরা কয়েকজন প্লেয়ার মাত্র যাদের খেলার এক্সপিরিয়েন্স আছে। স্বাভাবিকভাবে ওই একটা এক্সপিরিয়েন্স, ওই জিনিসটা কাজে লাগবে যে আমরা কন্ডিশনের সাথে ইউজ টু হবো। আর এট দি সেম টাইম আমি যেটা বললাম যে অবশ্যই এটা আইডিয়াল না। আপনি যখন একটা টাফ অপোনেন্টের সাথে খেলে যাবেন, আপনি যেটা বললেন নিউজিল্যান্ড আর পাকিস্তানের সাথে যখন আমরা নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে যখন খেলে তখন ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছি, স্বাভাবিকভাবে আমরা খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে যেতে পেরেছিলাম। আমার কাছে সেই দিন থেকে মনে হয় যে এটা অবশ্যই আইডিয়াল না, বাট মেবি এটাই আমাদের বেস্ট পসিবল অবস্থা ছিল প্রিপারেশনটা নেওয়ার জন্য। শেষ ফাইনাল আছে কি আপনি খেলবেন কিনা টি-20 যে প্রথম দিকে আপনার এখন প্রথম 3 ম্যাচে তো সুযোগ পাইনি, পরে 2 ম্যাচে যদি সিলেক্টর থাকে তাহলে আমি সেই জন্য প্রিমিয়ার লিগে চেষ্টা করছি ভালো খেলা, যাতে করে তারা আমার দিকে তাকায়। না আসলে ফাইজলামি করছিলাম। আমি জানি না যে তাদের মনে হবে কিনা, বাট আমার সাথে যেটা কথা হয়েছে লাস্ট 2টা ম্যাচ খেলার কথা। সেঞ্চুরি পর পাপন ভাই কংগ্রেচুলেশন করেছে, 5 বছর সেঞ্চুরি পেলেন। না করেনি দেখে আজকে আমি পাবন ভাইকে ফোন এসেছিলাম যে পাবন ভাই এই যে এতদিন পরে সেঞ্চুরি করলাম কি দিবেন। জীবনে প্রথমবার প্রিমিয়ার লিগে সেঞ্চুরি করলাম। শেষ প্রশ্ন, গতবার ক্যাপ্টেন হিসেবে ছিলেন, এবার দলের সাথে যাবেন সিনিয়র ক্রিকেটার হিসেবে, এবার বিশ্বকাপে বাংলাদেশে কোথায় দেখলে আপনার ভালো লাগবে? যেটা সবই তো বললাম, আগের প্রশ্নে তো এই অ্যান্সার হয়ে গেছে।